কষ্টটা না দিয়া সরকারে ব্রাশ ফায়ার করে মারিলি তো আসলো ই আমরা জানি 8টা কষ্ট হইল না 8 ঘন্টা টাইম লক্ষ লক্ষ টাকার মাল দোকানো গুদামে গুদামে কই নিতাম। আপনারা কি আগে জানতেন? আগে কোনো নাই 8 ঘন্টা টাইম দিছে সেনাবাহিনী। দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট মেজরটিলা থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছে। আপনারা দেখছেন যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দীর্ঘদিন যাবৎ চলছে। আমরা ইতিমধ্যে রয়েছি নগরীর মহানগরীর যে 32 নং ওয়ার্ড, সেই 32 নং ওয়ার্ড মেজরটিলা থেকে আমরা ইতিমধ্যে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আজকের যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সবচেয়ে বেশি দোকানপাট এবং ভাঙচুর করেছে ইতিমধ্যে সেই মহানগরের যে মেজরটিলা বাজার, ইসলামপুর মেজরটিলা, সেই ইসলামপুর মেজরটিলার অনেক দোকানপাট আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মহাজন রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আপনি কি এখানে ব্যবসায়ী? আমার 60টি দোকান ভাঙা হয়েছে বলতে রাস্তার দাগ ও অন্য দোয়া আসলো। আমরা তো জানি না, এখন পরের দিন আজকে সুযোগ দিচ্ছে না, আজকে ডিসি কইছে আধা ঘন্টা সময়ের ভিতরে ক্লিয়ার করতে। আমরা তো সব রোডসে আমরা যে দাগ দিছে, দাগ অনুযায়ী আমরা মার্কেটের যে দোকানগুলা পড়ছে এগুলা ছাড়ি দিছি। এর বাদে কইছে ইয়ার ডিসিএ অর্ডার দিছে আস্থা মার্কেট উচ্ছেদ, কাঁচা বাজার সহ এরপরে যা দোকান দিল। আমার তো নিজেরও 5টা দোকান, সম্পূর্ণ বাজার মানে সব এবারে পুরা বাজার। এটা তো আমরা চিন্তা করি না, আমরা সিএমপি না এটা হলো তো ও কিতা সিএমপি জায়গা নয়, এগুলা তো খাস জায়গা। এটা তো ডিসি সভাপতি আমরা সময় দিতে সকালে তখন বাঙ্গার রাস্তা বাজার লিয়ে যার আমরা সময় দেন না, কোন রকম সময় দেন না। আমরা বাঙ্গা একটা মাল বাঙ্গতে 4-5 ঘন্টা লাগে নিচের পক্ষে, আমরা সময় দেন না। আধা ঘন্টা সময় দিয়ে আমরা ভাঙিয়ে দিতাম। আমরা তো মাল কিতা করবো দেবো আপনার আমার 7-8 লাখ টাকার মাল আছে। জয় দর্শক, আমরা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদের নগরীর মেজরটিলা থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছি। অনেকেরই দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং সবচেয়ে বেশি যেটা মেজরটিলায় পড়েছে, অর্থাৎ কাঁচা বাজার সহ এবং মাছ বাজার রয়েছে, সেই মাছ বাজার সহ সম্পূর্ণ বাজারেই সম্ভবত সেই সিএমবির জায়গাতে পড়ে, যার কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আদেশ দিয়ে গেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেই মাছ বাজারের থেকে রয়েছে, সেই মাছ বাজারেও কিন্তু অনেকেই দোকানপাট অবস্থায় ছিলেন এবং তারা ইতিমধ্যে তাদের এই প্রোডাক্টগুলো সরিয়ে নিচ্ছেন, এমনটাই দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি যে নগরীর যে মেজরটিলার মাছ বাজার, যেখানে বিভিন্ন জায়গা থেকে এখানে মহানগরীর স্থানীয় এবং অনেক মানুষই এখানে বাজার করতেন, সকালে বাজার করতেন। এখনো কিন্তু এই মুহূর্তে সেই বাজারের সময়, অর্থাৎ আপনারা দেখছেন যে মাছ, মাংস এবং দোকানপাটের ফানের দোকান সবকিছুই কিন্তু এখানে রয়েছে। সেই এলোমেলো অবস্থায় এই মুহূর্তে তারা সংবাদ পেয়েছে কিছুক্ষণ আগে যে তাদের সবকিছু সরিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ বাজারটাই নাকি সিএমপির জায়গার মধ্যে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা ক্যামেরার সামনে ঠিক দেখাই, যদি আপনারা দেখছেন যে মাছ, সেই মাছগুলো রয়েছে ইতিমধ্যে সেই মাছের অবস্থায় রয়েছে। আপনারা হঠাৎ করে একটু যদি বলেন সাধারণ মানুষ হিসেবে, এই যে মাছের বাজার এই মুহূর্তে সিএমপিতে পড়েছে, আসলে এই দৃশ্যটা দেখে আপনাদের কাছে আমাদের কাছে খুব ভালো লাগছে। সরকারি জায়গাতে এতদিন খাইছে পিনছে, এগুলো ইয়ে করছে, এখন উচ্চত হয়েছে, আমাদের লাগে খুব ভালো হয়েছে। আপনারা কি আগে জানতেন যে এই মেজরটিলা সম্পূর্ণ বাজার এরকম ভাবে? আমরা জানতাম না, জানতে কিছু অসাধু লোক আছে, এরাই এই পরিচালনা করছে। দর্শক, আমরা এখন যে মাছ বাজারের অবস্থানটা দেখি। আপনি কি এখন দোকানে ছিলেন? দোকান যে দোকান উচ্ছেদ করছে? জি জি। আগে কি নোটিশ পাওয়া যায়? না, কোনো নোটিশ না, কোনো নোটিশ দিচ্ছে না। আপনি দোকানদার অবস্থা রয়েছেন? জি। আপনার প্রোডাক্ট দোকান কোনটা? দোকানে এগুলো লিয়ে কই গেছেন? ওগুলো তো ভাড়া বার করো না, আপনার মাল ভাড়া বার। আপনি কি দোকানদার? দোকানদার। এখানে কি জানতেন এই জায়গাটা অবৈধ? জি না, জি না। এখন কি জেনেছেন? এখন জানছি। তারা কি বলেছে আপনাদেরকে? আমরা কিছু বলছি না, আমরা উড়া উড়ি করে খালি বাংতি আছে, আর কোনটা না। আপনাদের জি। এতদিন আপনার কাদের বাড়া? হসপিটালে বাড়া আছে, হসপিটাল।
অন্ধকল্যাণ জালালাবাদ। জি জি জি, তারা তো বায়ার বানাইছে আর আমরা বাড়াচ্ছি। দর্শক, এই সেই বাজার যে বাজারে মহানগরের মেজর টিলার বাজার, ইসলামপুর মাছ বাজার, সেই সবাই কিন্তু বাজারজাত করতেন। দোকানপাট এখনো কিন্তু চলছে, কিন্তু সেই উচ্ছেদ অভিযান এর কারণে তারা এখন সরিয়ে নেওয়ার আদেশ দিয়ে গেছেন এবং দীর্ঘদিন নাকি এই একটা হাসপাতালকে তারা এই ভাড়া দিয়ে আসছেন এবং অন্ধকল্যাণ সমিতিকে এই ভাড়া দিয়ে আছেন। তাহলে অন্ধকল্যাণ সমিতির আন্ডারেই নাকি এই বাজারগুলো চলতো। কি বলবেন আপনি? বলবো আমরা তো অবস্থা ভালো নাই, আমরা যেন মনে করো বাজার সব আমরা দিন করে আনা মানুষ, মনে করো যেখানে সুবিধা হয় যে সরকারের তারিখার নেই কেউ যেন সুবিধা হয় আমরা বাজার দোক, আমরা সবে মাছ বাজার করি, মনে করো সব সবজি মাছ মাংস সবটা বেচার একটা চেষ্টা করি। জি, আমি মাছের ব্যবসা করি। এখন আজকে ব্যবসা আসলাম ও দোকান আমার, এখন ইতানি আটাইয়া তো দিছি আমি গ্রামের ভিতরে মালচা মানে যা আছে মানে কি তা করবো মানে কোনো টিকিরা নাই, হুট করে আধা ঘন্টার ভিতরে আপনারা কই যাইবা কোনো টিকিরা নাই, ধরা দিলে আগুন ধরে দিলাম আধা ঘন্টা বাদে, মানে এমনই খবর হইছে আধা ঘন্টার ভিতরে আগুন ধরে দিলাম তোরা মাঝে কিতা উঠে জানো আর না মালচানা শো ভাঙিলিমু, মানে এখন আমরা মালচা বানাতে কিতা করতাম আমরা কোনো টিকিরা নাই, আমরা কোনো মানে কোনো ঘোষণা হয় নাই, আমরা আধা ঘন্টা আধা ঘন্টায় বাজার কাজে করো। কাদেরকে ভাড়া দিয়ে আসছেন এতদিন? আমরা অন্ধকল্যাণ এই যে মেডিকেল হসপিটাল। হ্যাঁ, আপনারা অতদিন জানতেন না? আমরা জানতাম না, আমরা তো জানি যে হসপিটালের জায়গা ওই হিসাবে আমরা টাকা দিয়েছি, ভাড়া দিয়েছি, আমরা তো নিয়ম মতো আছি। ভাড়া আমরা তো বাজারের কমিটি যে সারা বাজার মিলাই যে তারা যখন আমরা ভাড়া দিই বাজার তো অন্ধকল্যাণ হসপিটালে। দর্শক, আমরা এই মুহূর্তে সেই দর্শক বাজার চলাকালীন অবস্থায় এই মুহূর্তে তারা কিন্তু তাদের সরিয়ে নেওয়া হচ্ছে, এটাই এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আধ্যাত্মিক নগর সিলেটের যে মেজর টিলা, সেই মেজর টিলা থেকে আপনার প্রোডাক্টগুলো নিয়ে এখন কই যাচ্ছেন? কই যাচ্ছেন আপনার প্রোডাক্টগুলো? আপনি কি মাছ ব্যবসা করেন? এখন কই? এখন তো আটাইয়াটা সব কিছু মাছগুলো বিক্রি হয়েছে? অর্ধেক বিক্রি করছি, অর্ধেক বাসাত পাঠাইছি। কতদিন বেচছেন জানি না ভাই, এটা আমি জানি না, আমরা দেখলাম সামনে যতক্ষণ দাগ পর্যন্ত। দর্শক, আসলে এই মুহূর্তে সেই দিশাহারা হয়ে আছেন সাধারণ ব্যবসায়ীরা যারা রয়েছেন। আমরা সেই মহানগরীর মেজর টিলা মাছ বাজার সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেই বাজারে নাকি বাজার কমিটি রয়েছে, অর্থাৎ অন্ধকল্যাণ একটা হসপিটাল রয়েছে, সেই হসপিটাল দেখিয়ে অনেকে ভাড়া দিয়ে আসছেন স্টাম্প অনুযায়ী। আজকে কিন্তু সম্পূর্ণ বাজার, এই মহানগরের যে সম্পূর্ণ বাজার, সেই বাজারটা কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ অভিযান করা হচ্ছে, অর্থাৎ অবৈধ স্থাপনার উচ্ছেদ। যার প্রোডাক্টগুলো কিন্তু তাড়াহুড়া করে ইতিমধ্যে আপনারা দেখছেন, তারা তাদের সেই প্রোডাক্টগুলো সেভ করার চেষ্টা করছেন। একদিকে কেউ শাটার খুলছেন তাড়াহুড়া করে, অন্যদিকে দেখছেন যে তাদের প্রোডাক্টগুলো সেভ করার চেষ্টা করছেন, এমনটাই দেখা যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা, অনেকেই আবার বলছেন যে তাদের নাকি সেই লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ইতিমধ্যে সম্ভাবনা রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। অনেকদিন যাবত, অর্থাৎ সেই ঈদুল আজহার আগ পর্যন্ত কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল, অর্থাৎ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। সেই এক এক করে শহরের দিকে আগাচ্ছে। ঠিক আজকে মেজর টিলা এসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই উচ্ছেদ অভিযানের সর্বোচ্চ ভাঙচুর এবং সর্বোচ্চ উচ্ছেদ অভিযান নগরীর মহানগরের মেজর টিলা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন যে লেগুনা যাবৎ যার যার মাল প্রোডাক্টগুলা যার যার মতো করেই কিন্তু তাড়াহুড়া করে তারা নিকটস্থ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে অনেকেই বলছেন এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আমরা এখন কোথায় যাব, কোথায় রাখবো, বা আমাদেরকে যদি এক সপ্তাহ বা 1-2 দিন সময় দেওয়া যেত তাহলে আমরা হয়তো বা সরে যেতাম।
বুঝছেন নি আপনার এই কষ্টটা না দিয়া সরকারে ব্রাশ ফায়ার করে মারিলি তো আসলো ই আমরা জানি আটটা কষ্ট হইল না, আধা ঘন্টা টাইম, লক্ষ লক্ষ টাকার মাল দোকানো গুদামে গুদামে কই নিতাম। আপনারা কি আগে জানতেন? আগে কোনো নাই, আধা ঘন্টা টাইম দিছে সেনাবাহিনী। আপনারা এই যে উপস্থাপনা আপনারা কাকে বাড়া দিতেন? আমরা তো মালিকরে বাড়াইতাম, মালিককে হেলালুজ্জামান। এখন অনেকে আসছেন এখানে, আমি আসছে তো আসিয়া তো দেখিয়া আর কি বলছিলেন যে এটা কি আপনাদের ভাড়া নিতেন আপনার জায়গা হিসেবে, এখন তো আপনার জায়গা না। এটা তো আর আমরা জানি না ভাই, আমরা তো তো ব্যবসা করি আর অনেক দিন থাকি আই কোনো বিকল্প ছাড়া, কিন্তু সেও তো আইয়া কইছে না। যদিও আমরা এই যে অবৈধ মানলাম, এখন আপনাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কই যাচ্ছেন? ওই তো যে যেখানে নিয়ে পাইতেছি তৈতেছি, বাসায় নিতেছি এসে বাসায় নিয়ে দর্শক অনেকেই কিন্তু কয়দিনের সময়? মাত্র আধা ঘন্টা টাইম। এর আগে কি আপনাদেরকে নোটিশ বা কোনটাই জানি না। দর্শক মাত্র আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, সেই আধা ঘন্টায় কিন্তু সে মেজরছিলা বাজারে সম্পূর্ণ বাজার ক্লিয়ার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন ইতিমধ্যে। আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। তো আজকের এই অভিযানে আমরা দেখতে পাচ্ছি সেই উচ্ছেদ অভিযান থেকে শুরু করে বেশিরভাগই কিন্তু সেই মেজরটিলা ইসলামপুর বাজার অর্থাৎ সম্পূর্ণ বাজার কিন্তু ইতিমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্যে পড়ে গেছে, যার কারণে সর্বশেষ আধা ঘন্টা সময় দিয়েছেন তাদের প্রোডাক্টগুলো সরানোর জন্য। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যার যার মতো করে তাদের দোকানপাটের প্রোডাক্টগুলো তারা ইতিমধ্যে সরানোর চেষ্টা করছেন এবং তাদের বাসা বাড়িতে নিয়ে এই প্রোডাক্টগুলো রাখছেন, এমনটা জানিয়েছেন আমাদেরকে। তো প্রিয় দর্শক, আমরা সেই আধ্যাত্মিক নগর সিলেট মহানগরের যে মেজরটিলা বাজার 32 নম্বর, সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম এবং আজকের এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দোকানপাটের মালিক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের বাসা বাড়িতে নিয়ে সেই প্রোডাক্টগুলো রাখছেন, এমনই আহাজারি জানিয়েছেন। এবং অনেকেই বলছেন যে আমরা যদি একদিনের সময় পাইতাম তাহলে আমরা সেই আইনকে শ্রদ্ধা করে এবং এখনও আইনকে শ্রদ্ধা করে আমরা সেই প্রোডাক্টগুলো সরিয়ে স্বস্তির মতো তাদেরকে দিতাম, এবং আমরা নিজ থেকে না হয় উচ্ছেদ অভিযান করে দিতাম, এমনটাই জানিয়েছেন অনেক সাধারণ মানুষ। আমরা সেই মেজরটিলা থেকে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এবং সম্পূর্ণ বাজারের অবস্থা আপনারা জানেন। সেই পাকিস্তানের পিরিয়ডের পরপর থেকেই কিন্তু এই মেজরটিলা বাজার চলে আসছিল এবং সেখানে নাকি সেই অন্ধ কল্যাণ সমিতি একটা হাসপাতাল রয়েছে, সেই কমিটিকে মাছ বাজার যারা রয়েছে সেই কমিটিকে তারা কিন্তু ভাড়া দিয়ে আসছিলেন দীর্ঘদিন। সেই ভাড়া অনুযায়ী কিন্তু তারা সেখান থেকে আজকে দোকানপাট করে আসছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে 2-1 দিন ধরে সেই উচ্ছেদ অভিযানে যে সম্পূর্ণ বাজারটাই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে এবং সরকারি সিএমপির জায়গাতে সম্ভবত রয়েছে, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী যারা রয়েছেন। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই আমার ক্যামেরার ঠিক সামনে দেখছেন যে দোতলা একটি মার্কেট, অর্থাৎ সম্পূর্ণ দোতলা মার্কেটটিও কিন্তু সেই ড্রেজার মেশিন দিয়ে সরানো হচ্ছে এবং তাদেরকেও কিন্তু সময় দেওয়া হচ্ছিল, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ সময়ে তারা কিন্তু ভাঙতে পারে নাই, যার কারণে আজকে সেই সরকারের উদ্যোগেই কিন্তু সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অর্থাৎ এই সম্পূর্ণ মার্কেটটাই কিন্তু এই অবৈধ স্থাপনা উচ্ছেদের জায়গায় পড়েছে, যার কারণে আজকের এই ভাঙচুর উচ্ছেদ করা হচ্ছে। আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন একটি চক্ষু হাসপাতাল রয়েছে এখানে, তবে এখন পর্যন্ত জানা যায়নি সেই হাসপাতালও পড়েছে কিনা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে। আমরা সেখানে জানার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকেন। আমরা এই স্থানীয় একজনের সাথে আলাপ করার চেষ্টা করব। এই যে সম্পূর্ণ বাজার পাকিস্তানের পিরিয়ডের পর থেকেই কিন্তু এখানে মানুষে ভাড়া দিয়ে বাজার করে আসছিল, আজকে হঠাৎ করে সম্পূর্ণ বাজার করে যাচ্ছে, আর স্থানীয় লোক হিসাবে আপনাদের কাছে কেমন লাগে? ভাই, প্রথমে একটা কথা বলি, এটা আমার আমল না, এটা আমার বাপদাদার আমল থেকে এই বাজারটা। তো জানি না, এটা আমরা যতটুকু জানি যে ডিসির খতিয়ানের বা যেহেতু চক্ষু হাসপাতাল একটা ট্রাস্ট নামে পরিচিত, এটা আমরা জানি পূর্বে থেকেই ডিসির খতিয়ানের জায়গা। তবে চক্ষু হাসপাতাল কীভাবে বিক্রি করছে না বিক্রি করছে এটা আমাদের জানা নাই। তবে সবচেয়ে দুঃখজনক যেটা, এটা আমাদের বাপদাদার আমল থেকে এই বাজারটা, আমরা এই বাজার থেকে সামান বা বাজার হাট করছি, আমরা এই জায়গা থেকে আমরা বড় হয়েছি।
আজকে সবচেয়ে বেশি দুঃখ লাগতেছে এই যে মনে করেন প্রতিষ্ঠানগুলা আজকে এই সামান্য সময়ের জন্য, জানি না কার ভুল, কারা কি করছে না করছে বলতে পারবো না, তবে সবচেয়ে দুঃখজনক, আমাদের কষ্ট লাগতেছে। এটা ঐতিহ্যবাহী একটা বাজার। ব্যবসায়ীগুলো নিয়ে এই ব্যবসায়ীগুলোর জন্য তো আপনি নিজেই দেখতেছেন, এরা রাস্তায় বসে গেছে আধা ঘন্টার, এখন অনেকেই মানে অসুস্থ হয়ে আসলেই হসপিটালে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আধা ঘন্টার ভিতরে কারো যদি মনে করেন একটা সামান বা দোকানের অনেক পুরাতন দোকান, অনেক মাল সামান বাজারের দিক দিয়ে বলেন, ওদের মার্কেটে অনেক লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, এগুলোর কি হবে? দর্শক, আমরা স্থানীয় একজন লোকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এই মুহূর্তে বাজার, সেই মেজরটিলা বাজারের। উনি নিজেই বলছেন এবং ওনারও কিন্তু বয়স প্রায় 50-এর উপরে। ওনার আগ থেকে, অর্থাৎ ওনার দাদার আমল থেকে নাকি এই বাজার করে আসছেন এবং দেখে আসছেন, এমনটাই জানেন। তবে এখানে অন্ধকল্যাণ সমিতি একটা রয়েছে, সেই সমিতির আন্ডারেই নাকি সেই বাজারটা পরিচালনা করা হয়েছিল এবং সেই হসপিটাল একটা আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখেন চক্ষু হাসপাতাল, জালালাবাদ চক্ষু হাসপাতাল একটি রয়েছে। সেই চক্ষু হাসপাতালেও পড়েছে কিনা অবৈধ স্থাপনও সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এইখানে দেখছেন ডক্টর জাকির হোসেন মামুন, অর্থাৎ এখানে একটা ফার্মেসি রয়েছিল এবং ডাক্তারের একটা চেম্বার রয়েছিল, সেই ডাক্তাররা নাকি এখানে এসে বসতেন। সেটাও কিন্তু সম্পূর্ণ মার্কেট, অর্থাৎ টোটাল 99% কিন্তু মেজরটিলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পরে গেছে। শুধু আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকে কিছু জায়গা এবং কিছু মার্কেট রয়েছে যেটা এখনো সেই সিএমপিতে পড়েনি, যার কারণে তারা এখনো সিএমপি জায়গার পরে নিজ জায়গাতেই কিন্তু রয়েছেন এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমরা সেই নগরীর সেই মেজরটিলা বাজার থেকে দেখানোর চেষ্টা করতেছি। সবাই সাথে থাকবেন, প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমার ঠিক এদিকে দেখেন আপনারা, এটাও কিন্তু আরেকটি রাস্তা, অর্থাৎ সেই কাঁচা বাজারের এবং মাছ মাংস যেখানে নিত্যপণ্য খাবারের দোকানপাট বসত, সেখানেও কিন্তু উচ্ছেদ অভিযানের এবং আধা ঘন্টা টাইম দিয়েছেন। এবং এই যে দোকানটা দেখছেন, ঠিক দোকানের প্রোডাক্টও আপনারা দেখছেন যে তাড়াহুড়া করে তারা কিন্তু অনেক ক্ষতি হয়েও কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন ইতিমধ্যে সাধারণ মানুষ। তবে কিছুটা শেষ হয়ে গেছে, উপসর আমরা একটা শাখা আছে সাফরান উল্টা সাইডে পয়েন্টে, ওখানেও ইনশাল্লাহ এটা চালু আছে, বাদ বাকি সব কিছু মাল ওখানে গেছে, ওখানেও আমরা সব নিচ্ছি গিয়া, আমরা কাস্টমারে ওখানে গেলে পাইবাম। সম্পূর্ণ বাজারটাই কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের মধ্যে পড়েছে, যার কারণে সম্পূর্ণ বাজার ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি।